আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেই আয়াতটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে, কোরআনে আছে এবং আপনারা এটা তিলাওয়াত করেন। ওই আয়াত যদি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করত, যেই দিন ওই আয়াত নাজিল করত, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন সে আয়াত যেই আয়াত তোমাদের নবীর উপরে নাজিল হলে তোমরা ওই দিনটার ঈদের দিন বানায় নিতা? তখন ইহুদি বলে, এই আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজে আরাফার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাবালে রহমতে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়ে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণতা প্রদান করলাম। দিনকে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করিয়ে দিয়েছেন। দিন মানে ওই দিন না, এখন রাত, সামনে দিন আসতেছে, ওই দিন না। দিন শব্দটার অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা তার মানে একটা মানুষ তার জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত সে কি করবে না করবে, তার জন্য করণীয় বর্জনীয়, কি বলবে কি বলতে পারবে না, এই শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পূর্ণতা দিয়ে দিয়েছেন। আমার আপনার দিন অপূর্ণাঙ্গ নয়। অনেকে অনেক সময় বলে ইসলাম বিদ্বেষীরা, ইসলাম হলো মধ্যযুগীয় একটা ধর্ম বা জীবন ব্যবস্থা। এটা যারা বলে তারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ অজ্ঞতার কারণে বলে, কিন্তু যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম হলেও বুঝে, তারা বুঝতে পারে ইসলাম একটা গতানুগতিক ধর্ম নয়, শুধু মসজিদে নামাজ, হজের সময় হজ, রোজার সময় রোজা আর যাকাত দেওয়ার নাম নয়, বরং ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা যেটা গোটা জীবনের, গোটা হায়াতের প্রত্যেকটা কদমে কদমে সমাধান দিয়ে দেয়। ঠিক কিনা বলুন? আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানেও আছে ইসলাম। আপনি আপনার পরিবার সঠিকভাবে পরিচালনা করবেন, সেখানেও আছে ইসলাম। এত বড় বাজার আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যেও আছে ইসলাম। রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, যত নীতি বলেন, সব জায়গায় ইসলাম আছে না নাই? জোরে বলেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি কেউ বলে রাজনীতির মধ্যে ইসলাম নাই, সে এই আয়াতটাকে অবিশ্বাস করে। যে বলে ইসলামে রাজনীতি নাই, তাহলে সে এই আয়াতকে অস্বীকার করে। ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছি, আর আজকে এই দিন আমি তোমাদের জন্য তথা তোমাদের জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আমার নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। তার মানে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। 2 নাম্বার নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। এই দুইটা পাশাপাশি আসার কারণটা কি? আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নেয়ামত, বরকত, রহমত আশা করি কি করি না? কারা কারা করি? হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আয়াতে পাশাপাশি দুইটা শব্দ। দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের জন্য, আমি আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। দিন আর নেয়ামত পাশাপাশি কেন? যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো
যেই মানুষগুলো পরিপূর্ণ দ্বীনের অনুশাসন মেনে চলবে, একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা পরিপূর্ণ নেয়ামত প্রদান করবে। পরিপূর্ণ দ্বীন অনুসরণ ব্যতি রেখে পরিপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া অসম্ভব, কোশ্চিনকালেও সম্ভব নয়। যদি এই দুনিয়ায় এর একটা উদাহরণ দিতে যাই, এই পৃথিবীর একটা দেশ প্রায় 22 বছর ধরে আমেরিকা এবং সম্মিলিত জোট ন্যাটো শক্তি একত্রে একটা দেশের উপরে 22 বছর ধরে অত্যাচার জুলুম চালিয়ে গিয়েছে। দেশটার নাম হলো ইমারতে ইসলামিয়া, আফগানিস্তান। 22 বছর ধরে এই ন্যাটো শক্তি যখন দেখলো এদেরকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, বরং যারা নির্মূল করতে গিয়েছে এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন দেশ ছেড়ে পালায়া চলে গেছে। পালিয়ে যাওয়ার সময় কি করেছে? ওই দেশের অর্থ ব্যবস্থাকে পরিপূর্ণ ধ্বংস করে দিয়ে চলে গেছে। তাদের যত রিজার্ভ আছে, সম্পদ আছে, সব নিয়ে গেছে। কারণ একটা রাষ্ট্রের যদি সম্পদই না থাকে, ওই রাষ্ট্রের দায়িত্ব যারা গ্রহণ করবে, ওই রাষ্ট্র পরিচালনা করতে অটোমেটিকলি তারা ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলে? চিন্তা করছে ওরা তো ব্যর্থই হবে, মানুষ আবার আমাদেরকে ডাইকাই আনবে। এই চিন্তা করে আফগানিস্তানের যত রিজার্ভ, সব সম্পদ নিয়ে একেবারে রিক্ত হস্ত একটা দেশকে ছেড়ে চলে গেছে তারা। 2 বছর হয়েছে, মাত্র 2 বছর। কিন্তু আন্তর্জাতিক সমীকরণ কি বলে? আন্তর্জাতিক সমীকরণ বলে 2 বছরে তাদের উন্নতির মাত্রা এত বেশি যে সারা পৃথিবীর মধ্যে আফগানিস্তানের মুদ্রার মান খুব দ্রুত হারে বাড়তেছে। এমনকি বাংলাদেশের চাইতেও তাদের মুদ্রার মান বেশি। বিগ বিগ প্রজেক্ট তারা নিজেদের খরচে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে। আবার দেখলাম তারা তেলের খনি পেয়ে গেছে, এইরকম লিথিয়ামের খনি পেয়ে গেছে, দামি দামি জিনিস পেয়ে গেছে, যেগুলো দিয়ে আগামী বিশ্ব শাসন করা সম্ভব। এখন কথা হলো, ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা দেশ মাত্র 2 বছরের মধ্যে এই অবস্থানে যাওয়ার কারণটা কি? এটা অন্যান্য বিশ্লেষকরা যাই বিশ্লেষণ করুক না কেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার জন্য। এই জন্য তারা আল্লাহ তাআলার উপরে যথাযথ আস্থা বিশ্বাসের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছে। ইমানের দিক দিয়ে যেহেতু তাদের শক্তি অনেক, তাদের ইমান যেমন মজবুত, আল্লাহ তাআলার প্রতি তাদের ভয় বেশি, এই 2টা গুণ তাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি আল্লাহর উপরে ঈমান আনে এবং যথাযথভাবে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। এটা তো এই দুনিয়ার মিসাল দিলাম, এই দুনিয়ার উদাহরণ দিলাম। আমরাও যদি পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, পরিপূর্ণ ইসলামের অনুশাসন মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে 1 নম্বরে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন শরীয়তের, 2 নম্বর আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন নিয়ামতের, 3 নম্বর আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা প্রদান করেছেন উত্তম আখলাকের। আমার আপনার নবী নিজের ব্যাপারে নিজেই বলতেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে আমার নবীকে পাঠানো হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব উত্তম আখলাকওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানকারী নবী। সুবহানাল্লাহ। এই জন্য নবীর আখলাক এত সুন্দর, নবীর চরিত্র এত সুন্দর।
একটা মানুষের অনেক পরিচয় থাকে, কিন্তু সব পরিচয়ে সে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারে না। না পারার কারণ কি? একটা মানুষের পরিচয় থাকে কি, সে যখন জন্মগ্রহণ করে সে একজনের সন্তান হয়, সে একজনের কি হয়? সন্তান হয়। এরপরে আর একটু বড় হয়েছে, আল্লাহ তাকে একটা ভাই দিছে, এবার তার আর একটা পরিচয় বাড়ছে, সে এখন একজনের ভাই। একজনের ছেলে ছিল, এখন একজনের ভাই, ভাই পরিচয় তার বেড়েছে। আর একটু বড় যখন হয়, সে যখন বিবাহ শাদী করে তার পরিচয় বাড়ে, সে এখন স্বামী হয়। এরপরে যখন তার বাচ্চা কাচ্চা হয়, সে আবার আর একটা পরিচয় বাড়ে, সে এখন বাবা হয়। আবার যখন তার ছেলেটারে বিবাহ দেয়, পরিচয় আর একটা বাড়ে, সে শ্বশুর হয়। আবার যখন তার ছেলের ঘরে ছেলে হয়, সে তখন দাদা হয়। তার মানে একটা মানুষের পরিচয় একটা নয়, অনেকগুলা হয়, ঠিক কিনা বলেন? এটা তো পারিবারিক কয়েকটা পরিচয়ের কথা বললাম। এই পারিবারিক পরিচয়ে সবাই সমান আখলাকের অধিকারী হয় না। অনেকে আছে বাবা হিসাবে ভালো হয়, তবে শ্বশুর হিসাবে ভালো হতে পারে না। অনেকে আছে পিতা হিসাবে ভালো হয়, কিন্তু স্বামী হিসাবে ভালো হতে পারে না। আমার আপনার নবীর যত পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় হোক, পারিবারিক পরিচয় হোক, প্রত্যেক জায়গায় আমার আপনার নবীর চরিত্র হলো 100-তে 100। সব জায়গায় পূর্ণাঙ্গ আখলাক, উত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। সাথে সাথে আমার আপনার নবীর উত্তম চরিত্রের সত্যায়ন আমার আপনার আল্লাহ তাআলাই করেছেন। এমনটা আবার নয় যে আমার আপনার নবী নবুয়তির পরে উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন, নবুয়তির আগে তার সুন্দর চরিত্র ছিল না, এমনটা নয়। বরং আমার আপনার নবী নবুয়তির আগেও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আর নবুয়তির পরে আল্লাহ তাআলা এই উত্তম চরিত্রের মাধুর্যতা বিশ্বব্যাপী আল্লাহ ছড়িয়ে দিয়েছে। মনে করেন একটা স্বর্ণের বার, স্বর্ণের বার চিনেন? বিস্কিট, স্বর্ণের বার, একটা স্বর্ণের টুকরা আপনি বিদেশ থেকে আনছেন। বিদেশ থেকে আনার পরে ওই স্বর্ণের টুকরা ঘরের মধ্যে রাইখা দিছেন, ব্যবহার করেন না। 5 বছর পরে বলেন তো, প্রথম যখন এই স্বর্ণের টুকরোটা কেনা হয়েছিল, 5 বছর পরে ওই স্বর্ণের টুকরার উজ্জ্বলতা ওই রকম থাকবে নাকি কমবে? কমবে না? আবার আপনি এইটারে যখন স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, স্বর্ণকার একটু অ্যাসিড পানি দিয়ে ধুয়ে দিবে, আবার চকচক করবে, সকলের নজর কাড়বে। নবীর চরিত্রটা যদি মূল্যায়ন করতে যাই, এই রকম একটু বলা যায়, এর দ্বারা স্বর্ণ ময়লা হয়ে যাওয়ার কারণে স্বর্ণের দাম কমে যায় না, দাম ঠিকই থাকে, ধুইলে এটা আরো পরিষ্কার হয়ে যায়। আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও উত্তম ছিল, নবুয়তির পরেও উত্তম ছিল, কিন্তু নবুয়তির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যটাকে আরো বিকশিত করে দিয়েছে। এই নবী এত সুন্দর আখলাক যে কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে সত্যায়ন নবুয়তির বহু আগে করছে। নবীর উপাধি আল আমিন আস সাদিক, এটা নবুয়তির 20-22 বছর আগে কাফেররা দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা এই নবীর সুন্দর চরিত্রের ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা বিশ্বজগতের মানুষের জন্য নবীর চরিত্র অনুসরণের নির্দেশনা দিয়েছেন। এই কথাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। তার মানে যেই ব্যক্তি রাসূলের জীবন আদর্শ অনুসরণ করবে, রাসূলের আদর্শ অনুশাসন মেনে চলবে, তার দুনিয়া আখিরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যাবে। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। 4 নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি মা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন,
তিনি কে? বলে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী হলেন শেষ নবী। আমার আপনার নবীর আগমনের মাধ্যমে নবী আসার যেই ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করে খতম করে দিয়েছেন। আমার আপনার পরে আর কোন নবী আসবে না। নবীর কথা, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এখন বলেন তো, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে এই দাবি করে নবীর পরে নবী আসবে, এই দাবি যারা করবে তাদের দাবি সত্য নাকি মিথ্যা? এখন বলেন, যারা এই দাবি করে যে নবীর পরে নবী আছে, তাদের ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? কারণ একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না। একটা মানুষ কাফের হওয়ার জন্য কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা সূরা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা পৃষ্ঠা অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না। একটা মানুষ কাফের হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করা যথেষ্ট। কোরআনুল কারীমের অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সদ। এইগুলার অর্থ কি? উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত, তাদের সর্বশেষ কথা হলো এগুলার অর্থ কি? জবাবে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ কি, মর্মার্থ কি, উদ্দেশ্য কি, এটা দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন কে? এখন যদি কোনো অতি পণ্ডিত এই কথা বলে যে যার অর্থ জানি না, যার মর্মার্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওই জিনিস বিশ্বাস করি না, এ কথা বলে কেউ যদি কোরআনুল কারীমের ওই নুনটাকে অস্বীকার করে, এ কথা বলে কেউ যদি কোরআনুল কারীমের ওই সদটাকে অস্বীকার করে, এ কথা বলে কেউ যদি কোরআনুল কারীমের ওই কফ অক্ষরটাকে অস্বীকার করে, বলেন তো ঈমান থাকবে নাকি যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? তাহলে যারা নবীজিকে শেষ নবী মানে না, এরা যে কাফের, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? এখন কথা হলো, বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানের দাবি এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। আমরাও দাবি করি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এখন প্রথম কথা হলো, ঘোষণা করলেও কাফের, না করলেও? তাইলে হুজুর ঘোষণা করার দরকার কি? ওরা তো কাফেরই আছে। এখানেই সমস্যা। আমাদের দেশে যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, যত মতাদর্শের মানুষ আছে, বসবাস করতেছে, সকলেরই নির্দিষ্ট একটা পরিচয় আছে। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা তাদের ধর্ম পরিচয় নিয়ে সমাজে বসবাস করে। যারা বৌদ্ধ, তারা তাদের ধর্ম পরিচয় নিয়ে বসবাস করে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা ভোগ করে, কোনো অসুবিধা নাই। এ দেশে কোনোদিন এমন আন্দোলন হয় নাই যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা, সেহেতু অন্য ধর্মের লোকেরা নাগরিক সুবিধা পাবে না, এরকম কোনো আন্দোলন হয়েছে নাকি? এই দেশের নাগরিক হিসাবে ওই যে কাদিয়ানি যারা, এরাও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করবে, কোনো অসুবিধা নেই। তবে সমস্যাটা হলো মুসলমান পরিচয় নয়। কারণ যাদের বিশ্বাস নবীর পরে নবী আছে, তারা ইমানদার হতে পারে না, তারা বেঈমান। তারা কাফের পরিচয়ে এই সমাজের সুযোগ সুবিধা গ্রহণ করবে, কোনো আপত্তি নাই। তবে ইসলামের পরিচয় বহন করে, খতমে নবুয়তকে অস্বীকার করে এই দেশে বসবাস করবে, ঈমানকে লুকোবে, সাধারণ মানুষকে ধোঁকা দিবে, এই সুযোগ আমরা তাদেরকে দিতে চাই না। তারা নতুন ধর্ম পরিচয়ে বসবাস করবে, কোনো অসুবিধা নাই, কেউ তাদের গায়ে হাত তুলবে না, দ্বন্দ্ব লাগাতে যাবে না। কিন্তু সমস্যা হলো, ইসলামের পরিচয় বহন করে কুফরি আকীদা লালন করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। সমস্যাটা মূলত এই জায়গায়, বিরোধিতা এইখানে, যে তারা ইসলামকে সামনে দেখিয়ে ভিতরে অনইসলামিক কাজ করতেছে, নবীজিকে অস্বীকার করতেছে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করতেছে। সরল মনা গরিব মুসলমানদের অভাবের সুযোগ নিয়ে তাদেরকে কাদিয়ানী বানিয়ে বেঈমান বানাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরও আফসোসের বিষয়, শুরুতে বলছিলাম
এই দুনিয়ায় প্রদত্ত সবচাইতে দামি নিয়ামত গুলার মধ্যে একটা দামি নিয়ামত, যে আমরা শেষ নবীর উম্মত, সাথে সাথে আরেকটা দামি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঠিক কিনা বলে? আফসোস আমাদের, আমরা আমাদের নিজেদের অক্ষমতা দুর্বলতার কথাও স্বীকার করি, যে ঈমানের মতো দৌলত, ঈমানের মতো দামি সম্পদ আমরা পাওয়ার পরেও এর কদর আমরা করতে পারতেছি না, এর মূল্য আমরা বুঝতেছি না, যার কারণে সামান্য অভাবের তাড়নায় অনেক মানুষ ঈমানহীন হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? গোটা দেশব্যাপী খ্রিস্টান মিশনারিরা আছে, বিভিন্ন এনজিও সেবার নামে গোটা দেশের মধ্যে সাধারণ মানুষকে ধোকায় ফেলে বেঈমান বানাচ্ছে। আছে না নাই বলে? অথচ এই মানুষগুলো ঈমানের দাম বুঝতেছে না। ঈমানের দাম যদি আমরা এদেরকে বুঝাতে পারতাম, ওরা যদি বুঝতে পারতো, জীবন দিয়ে দিত। 100 বার যদি হায়াত দেওয়া হতো, 100 বার মরতো, তবু ঈমানকে তারা ছাড়তো না। ঠিক কিনা বলে? কিন্তু দুঃখের বিষয়, আমরা ঈমানের কদর করতে পারতেছি না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সব ছেড়েছে, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সম্পদ ছেড়েছে, বাড়িঘর সব ছাড়ছে, জীবন ছেড়ে দিয়েছে, তবু তারা ঈমানকে ছাড়ে নাই। কিন্তু আমরা ঈমানের দাম বুঝতে পারি নাই। তা নবীজির কথা থেকে গিয়েছিলাম এইদিকে, যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কামেলে মুকাম্মাল করেছেন। শরীয়তের পূর্ণতা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছেন, নিয়ামতের পূর্ণতা দিয়েছেন, উত্তম আখলাকের পূর্ণতা আল্লাহ দিয়েছেন, সাথে সাথে নবুয়াতির পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। যেই নবী সব দিক দিয়ে পরিপূর্ণ। এখন যদি ওই নবীর জীবন আদর্শকে আমরা আমাদের জীবনের সাথে মিলাইতে পারি, ওই নবীর জীবন আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়া আখিরাত আমাদের জন্য উজ্জ্বল হয়ে যাবে। সাথে সাথে নবী প্রেম পরিপূর্ণ অন্তরে রাখতে হবে, কারণ আপনার যার প্রতি প্রেম থাকবে, মোহাব্বত থাকবে, তাকে অনুসরণ করা আপনার জন্য, আমার জন্য সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের নবী প্রেম আর আমাদের নবী প্রেমের মধ্যে তফাৎ আছে। আমাদের অনেক ভাই এই সমাজে আশেকে রসুলের লেভেল নিয়ে চলতেছে, কিন্তু দেখা যায় প্রকৃত আশেকে রসুল হওয়ার যেই গুণাবলী দরকার, এটা তাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? প্রকৃত আশেকে রসুল যে, তার স্লোগান দেওয়া লাগবে না, মিছিল দেওয়া লাগবে না, তার সুরাত সিরাত দেখেই বোঝা যাবে এই লোকটা আসলেই নবী প্রেমিক। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের মতো নবী প্রেম আমাদের অন্তরে থাকতে হবে। আর বাস্তবতা হলো, এই দুনিয়ার অধিকাংশ মুসলমান, এরা নবীর প্রতি তাদের আলাদা একটা সফট কর্নার আছে। একজনের মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, নবীর আদর্শকে হয়তো গ্রহণ করতে পারে নাই, কিন্তু নবীর মোহাব্বত তার অন্তরে থাকে। যার কারণে আমরা দেখি, যখন নবীর বিরুদ্ধে কেউ কোনো কটূক্তি করে, নবীজির চরিত্রের ব্যাপারে কেউ যখন আঘাত দিতে চায়, অনেক সময় এমনটা হয়, আমি দাড়িওয়ালার আগে দাড়িবিহীন ওই যুবকটা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এই যে সম্প্রতি সময় মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিছু খবর প্রচার করে না, এটা তাদের বদখাসলাত, কিয়ামত পর্যন্ত এরকমই ওরা থাকবে। সম্প্রতি সময় আমাদের পাশের দেশে একজন পুরোহিত নবীজির চরিত্রের ব্যাপারে আঘাত করেছে। ওই দেশের ক্ষমতাসীন দলের একজন এমপি এটার সমর্থন করেছে। পৃথিবীতে যত জায়গায় মুসলিমদের উপরে সর্বোচ্চ জুলুম হয়, যদি 5টা দেশের কথা হিসাব করা হয়, এর মধ্যে একটা হলো পার্শ্ববর্তী দেশ, যেখানে ছাগলের গোশতকে গরুর গোশত বানিয়ে নিরহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়। সেখানে তাদের স্লোগান না দেওয়ার কারণে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এই রকম এমন একটা জায়গা যেখানে জুলুমের শিকার মুসলমানেরা মজলুম, কিন্তু নবীর ব্যাপারে কটূক্তি করার পরে এরা বসে থাকে নাই। সারা দেশের সব মানুষ মার্চ ফর মুম্বাই করে একত্রিত হয়েছে, নবী প্রেমের উপমা দেখিয়ে দিয়েছে যে শোনো, পৃথিবীর সব কিছু একদিকে, আমাদের নবী প্রেম মুহাব্বত ভালোবাসা আর একদিকে। ঠিক কিনা বলুন? এই ভালোবাসা প্রত্যেকটা হৃদয়ে লালন করা দরকার, কারণ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। আর আমি আপনি যদি নবীকে ভালোবাসার সর্বোচ্চ স্তরে রাখতে পারি, তাহলে নবীর অনুসরণ করাটা আমাদের জন্য সহজ হবে। ঠিক কিনা বলেন? এ দুনিয়াতে অনেক মানুষ অনেক পাপী মানুষের অনুসরণ করে,
প্রথমে তার প্রতি একটা ভালো লাগা পয়দা হয়, এরপরে আস্তে আস্তে করে তার অনুসরণ তারা করতে থাকে। আমরাও যদি নবীর প্রতি ওই মোহাব্বত অন্তরে আনতে পারি, নবীর অনুসরণ আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি শুধু সাহাবা ইকরামের নবী প্রেমের ছোট ছোট 3টা উপমা দিয়ে আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ইহুদি আলেম আসছে। ইহুদি আলেম, নবী তখন মদিনায়, ইহুদি আলেম আসছে। এসে নবীজিকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলতেছে, হে মুহাম্মদ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। নবীজির আজাদকৃত একজন গোলাম ছিল, তার নাম ছিল সাওবান। নবীজির কাছে এসেও দাঁড়ানো। ইহুদির এই কথাটা সে শুনলো, শুনে সাথে সাথে সে ওই ইহুদি আলেমকে সজোরে একটা ধাক্কা মেরে দিয়েছে। ইহুদি আলেম পড়ে যাওয়ার উপক্রম, কোন মতে উঠে দাঁড়িয়ে সাওবানকে জিজ্ঞাসা করে, সাওবান, তুমি কেন আমাকে ধাক্কা মেরেছো? হযরত সাওবান বলতেছে, তুমি আমার নবীকে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কেন বলেছো? তুমি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেন বলো না? সে তার দৃষ্টিকোণ থেকে নাম ধরে বলছে, নাম তো ঠিকই আছে, সে তো নবী মানে না। এই জন্য কথার মাধ্যমে প্রকাশ করেছেন ইয়া রাসূলুল্লাহ না বলে বলেছে ইয়া মুহাম্মদ। কিন্তু নবীকে তার নাম দ্বারা নাম বলে ডাকার কারণে সাহাবার অন্তরের মধ্যে, ওই সাহাবীর অন্তরের মধ্যে আঘাত লাগছে যে কত বড় সাহস, আমার নবীকে নাম ধরে বলতেছে, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে কেন ডাকলো না? এতটুকু বেয়াদবি সহ্য হয় নাই, সে তারে ধাক্কা মেরে ফেলাই দিতে গেছে। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেররা তাদের প্রতিনিধি একজন পাঠিয়েছে নবীজির কাছে আশেপাশের সব খোঁজ খবর দেখার জন্য। ওই লোকটা আসছে, উরওয়া হলো তার নাম। আয়েশা নবীজির দাড়ির মধ্যে বারবার হাত দেয়, দাড়ির মধ্যে হাত দেয়। পাশে দাঁড়ানো হযরতে মুগীরা, এটা তার সহ্য হয় নাই। তিনি চিন্তা করছে, আরেকবার যদি নবীর দাড়িতে হাত দেয়, ওর হাতের মধ্যে বাড়ি মেরা দিব। উরওয়া যখন আবার হাত দিতে গেছে, হযরত মুগীরা তরবারির উল্টা পিঠ দিয়ে সজোরে তার হাতের উপরে বাড়ি মেরে দিল। দুইজনের সম্পর্কে ছিল চাচা ভাতিজা, দূর সম্পর্কের সম্পর্ক, আত্মীয়, চাচা ভাতিজা। বলতেছে, ভাতিজা কেন তুমি আমাকে এরকম আঘাত করলা? বলে, শোনো, তোমার কত বড় স্পর্ধা, তুমি নবীর দাড়িতে বারবার হাত দিচ্ছ, খবরদার এমনটা তুমি আর করবা না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা আটকায় ফেলছে, হত্যা করে ফেলবে, হাত পা সব বেঁধে ফেলছে। একটা মানুষকে কেমন ভাবে বাঁধতে পারে? একেবারে জোরালো ভাবে বাঁধার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটতেছে। কেউ হাত কাটে, নখ কাটে, পা কাটে, কান কাটে। একজন আইসা বলে, খুবাইব, তোমার জায়গায় যদি তুমি মুহাম্মদকে এনে দিতে পারো তাইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। একটা মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, রক্ত ঝরতেছে, কি পরিমাণ যন্ত্রণা এটা আমরা বুঝতে পারবো না, তার কষ্টটা সেই বুঝবে। অথচ এই কষ্টের সময়ও নবী প্রেম তার অন্তর থেকে যায় নাই। সে বলতেছে, শোনো, আমার জীবদ্দশায় নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, আমি খুবাইব বেঁচে থাকতে এটা বরদাস্ত করব না। এই যে সাহাবা ইকরামের নবী প্রেম, এই প্রেম আমাদের মধ্যে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে। এখন কথা হলো কেমনে করব, এই কথাটুকুই মনে রাখতে হবে আমাদের। কেমনে নবী প্রেম আমরা আমাদের মধ্যে পুনরুজ্জীবিত করব? সর্বোচ্চ স্থানে নবীকে স্থান দিব, আমার মুহাব্বতের সর্বোচ্চ শিখরে নবীকে কেমনে স্থান দিব? একটা কথা হইলে একটা প্রশ্ন করি, আপনাদের কয়জনের ঘরে নবীর জীবনী আছে? একটু হাত উঁচা করেন তো। কয়জনের ঘরে? হাত নামান, গুনলে 20 জনও হবে না। এখন বলেন তো, আপনি যদি কাউকে জানতে চান, তাকে পরিপূর্ণভাবে চিনতে চান, 2টা জিনিস দরকার। একটা হলো তার সোহবতে দীর্ঘ সময় থাকতে হবে। যদি সরাসরি তার সোহবতে না থাকতে পারেন, কমপক্ষে তার জীবন আদর্শ সম্পর্কে আপনাকে জানতে হবে। কিন্তু আফসোস, আমরা নবীকে মোহাব্বত করতে চাই, কিন্তু নবীকে জানার যেই মাধ্যম বর্তমানে সেটা আমাদের কাছে নাই। এজন্য এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আপনাদের প্রত্যেক মসজিদের ইমামের সাথে পরামর্শ করে, উলামা ইকরামের সাথে পরামর্শ করে, যে নবীজির কোন জীবনীটা যদি আমি অধ্যয়ন করি, আমার পরিবারের মধ্যে যদি ওই জীবনীটা আমি পড়াই, নিজে পড়ি, তাহলে একটা আদর্শ পরিবার আমরা হতে পারবো।
নবীজির আদর্শকে নিজের জীবনের সাথে ধারণ করার জন্য কোন সিরাত গ্রন্থটা আমাদের জন্য সর্বোচ্চ উপকারী হবে, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কিনবেন তো ইনশাআল্লাহ। শুধু কিনে ঘরে রাখলে হবে না। আমরা যেমন কোরআন শরীফ ঘরের মধ্যে রেখে দিয়েছি পড়ার জন্য না, এটা কেউ মরলে বাইর করি আর বিপদের সময় নিয়ে কয়েকটা চুমা খাই, এই হলো আমাদের কাম। এরপরে যখন ইঁদুরে কাইটা দেয় মাদ্রাসায় না দিয়ে দেয়, হুজুর কি করবেন করেন। সিরাতের কিতাব কিনে শুধু বসে থাকলে হবে না, আমাদের পাঠ চক্রের অভ্যাস করতে হবে। আপনি শুধু কিনে রেখে দিবেন তা না, প্রতিদিন একটা সময় পরিবারের সবাই মিলে বসে আপনারা ওই সিরাতুন নবী থেকে পড়বেন। প্রয়োজনে মুসলিম ইমাম সাহেব হুজুরকে বলবেন যে প্রত্যেক দিন এশার নামাজের পরে দাওয়াত ও তাবলীগের তালিম যেমন হয় কিছুটা সময় বের করবেন, নবীজির জীবন আদর্শ থেকে পড়বেন, ইমাম সাহেব আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে। এভাবে যদি বারবার নবীকে পড়তে অভ্যস্ত হন, নবী সম্পর্কে যত জানবেন আপনার অন্তরে নবী প্রেম তত জাগ্রত হবে, ঠিক কিনা বলে? না হলে কি হবে? এই যে উলামায়ে কেরাম এত সুন্দর একটা আয়োজন করেছে, এটা তারা নবীর মুহাব্বতে প্রতি বছর করবে। নবীর মুহাব্বত, নবীর কথা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই আয়োজন হবে। কিন্তু এই আয়োজনের মূল সুফল যদি আমরা ভোগ করতে চাই, একটা সেমিনার, একটা মাহফিলের দ্বারা এটা পরিপূর্ণভাবে অর্জিত হবে না। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সিরাত পাঠের অভ্যাস আমাদের করতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমি আমার আলোচনা শেষ করব যে আজকেই আপনারা এই নিয়ত করেন যে আমরা নবীজির সিরাত গ্রন্থ কিনবো, ঘরে পড়বো, আমার সন্তানদের পড়াবো। কেন? কারণ নবীজির গোটা জীবন আদর্শের কথা সিরাতের কিতাবের মধ্যে আছে। আপনি যদি চান আপনার সন্তানটা যুবক হবে, সে একজন আদর্শ যুবক হোক, তাহলে নবীজির যৌবনকাল সম্পর্কে তাকে জানাতে হবে। আপনি যদি চান আপনি একজন আদর্শ স্বামী হবেন, নবী স্বামী হিসাবে স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন জানতে হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আগামীতে নেতৃত্বের আসনে বসাতে পারে। আমার আপনার নবী নেতাও ছিলেন, কেমন নেতা ছিলেন আমার আপনার নবীর ব্যাপারে যদি আমি জানতে পারি, তাহলে একজন আদর্শ নেতা হওয়া আমার জন্য সহজ হবে। জীবনের প্রতিটা পারতে পারতে, জীবনের প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে সিরাতুন নবীর দরকার হয়। নবীজির আদর্শ জীবনের প্রতিটা পদক্ষেপে দরকার হয়। কারণ আপনি আমি পা চালাবো কিভাবে এটাও নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, ঠিক কিনা বলে? বাথরুমে কেমনে যাব এটাও নবীজি বলে দিয়েছেন, কেমনে খাবো এটাও নবীজি বলে দিয়েছেন, শিশুদের সাথে কেমন আচরণ করব এটাও নবী বলেছেন, বড়দের সাথে কেমন আচরণ করব নবী সেটাও বলেছেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় বিছানাটা ঝাড়ু দিতে হবে এটাও রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার জীবনের পারতে পারতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে এই শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সিরাতুন নবীও ওই রকম প্রতিটা শ্বাস প্রশ্বাসের মতো জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির জীবন আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করে, নবীজির পদাঙ্ক অনুসরণ করে, নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে সর্বোচ্চ শিখরে অবস্থান দিয়ে নবীর অনুসরণ করে এ দুনিয়ার হায়াত অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। খোদামে আল্লাহ, গভীর রজনী পর্যন্ত আপনার নবীর শানে কিছু আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। রব্বুল আলামিন, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের
সকল ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছে, কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আপনার জানতে বাকি নাই। সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আজকের এই আয়োজন কবুল করে নেন। ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদের উদ্যোগে আজকের এই আয়োজন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে মানুষদের দিক নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন। খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, যুবক আবেদ আছে, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন আল্লাহ। যাদের বিবাহযোগ্য কন্যা আছে, দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। যারা অভাবে আছে, অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন আল্লাহ। বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন রব্বুল আলামিন। রিজিকের সংকীর্ণতা দিয়ে আমাদের পরীক্ষা নিয়েন না আয় আল্লাহ। তামাম দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান আয় আল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে শাহাদাতের মর্যাদা দেন আল্লাহ। যারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছে তাদের জন্য আসমানি সাহায্য পাঠান আল্লাহ। খাস করে আমাদের দেশেও জালেমের জুলুমে যেই সমস্ত মুমিনারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, এদেরকে শাহাদাতের মর্যাদা দেন। জালেমের অত্যাচারে অনেকে আহত হয়ে আছে আল্লাহ, তাদেরকে আপনি সুস্থতা দান করেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। মা বোনদের কবুল করে নেন, পর্দা নিশ্চিত বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন আয় আল্লাহ। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন রব্বুল আলামিন। খাস করে মাওলা, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করে নেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত, সকল প্রকার ষড়যন্ত্র আপনি ধ্বংস করে দেন আয় আল্লাহ। ইনসাফগার, ন্যায়পরায়ণ, পরিপূর্ণ ইমানদার একজন শাসক আল্লাহ আপনি আমাদের দান করেন রব্বুল আলামিন। আমাদের ভুলের কারণে, পাপের কারণে আপনি আমাদের উপরে বেজার হয়েন না আল্লাহ রব্বুল আলামিন। আপনি তো আমাদের শেষ ভরসা স্থল, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আপনি আমাদের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ। কার কোন সময় ঢাকা সে বলা যায় না রব্বুল আলামিন। যখন জীবনের অন্তিম সময় মালাকুল মউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন।